আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হিউম্যান হার্ট বা মানবদেহের হৃৎপিণ্ড। দেখো হৃৎপিণ্ড চ্যাপ্টারটার অনেক বড় চ্যাপ্টার, সেই জন্য আমরা একে দুটো পার্টে ভাগ করব, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট যদি একটা ভিডিও করি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, প্রায় 2 ঘন্টার মতো, এবং এতে অনেক বেশি এমবি স্টোরেজ হবে আর কি। তাহলে সেটা আপলোড করতেও সমস্যা এবং আপনাদের দেখতেও সমস্যা। তাই জন্য আমরা পার্টে পার্টে ভাগ করেছি, দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্ট আজকে হবে এবং পরবর্তী পার্টটা পরের দিন হবে। দেখো, আমাদের হিউম্যান হার্ট নিয়ে আজকে কী কী জানবো। হিউম্যান হার্ট বিভিন্ন কোপাটিকা বা বিভিন্ন প্রকোষ্ঠ, মানব দেহের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, যেটা ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয় ব্যাপারে আমরা জানবো। এছাড়াও মহাধমনী, মহাশিরা, নিম্ন মহাশিরা, উচ্চ মহাশিরা এবং ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, এইসব নিয়ে আমরা জানবো। এরপর দেখো কিছু গ্রাফ দেখা যাচ্ছে এখানে, ইসিজির যে গ্রাফটা হয় সেই গ্রাফটা, এটা আমরা পরের দিন পার্টে বা পরের পার্টে আমরা আলোচনা করব। নেক্সট দেখো, কম্পোনেন্টস অফ সার্কুলেটরি সিস্টেম। দেখো, আমাদের অ্যাকচুয়ালি হৃৎপিণ্ডের কাজটা কি। হৃৎপিণ্ডের কাজ হচ্ছে মানব দেহ থেকে আমরা জানি যে ধমনী O2 যুক্ত রক্ত বহন করে এবং শিরা কী করে, CO2 যুক্ত রক্ত বহন করে, CO2 যুক্ত রক্ত বহন করে। তাহলে আমাদের হৃৎপিণ্ডের কী কাজ, এটা O2 যুক্ত রক্ত, O2, এবং এটা CO2 যুক্ত রক্ত। হৃৎপিণ্ডের কী কাজ, হৃৎপিণ্ডের কাজ হলো যে মানব দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করা এবং রক্ত গ্রহণ পর আমাদের ফুসফুসে প্রেরণ করা। ফুসফুস থেকে সেটি পরিশুদ্ধ হয়ে অক্সিজেনযুক্ত রক্ত তৈরি হয়ে আমাদের হৃৎপিণ্ডে আসে। হৃৎপিণ্ডের কোথায়, বাম অলিন্দে। এরপরে বাম নিলয়ে যায় এবং সেটি মহাধমনীর মাধ্যমে আমাদের দেহে পৌঁছায়। এটা হলো ফুসফুসের অ্যাকচুয়াল কাজ বা অরিজিনাল কাজ। তাহলে আমরা কি দেখলাম যে হৃৎপিণ্ডের অ্যাকচুয়ালি কাজ কি। হৃৎপিণ্ডের অ্যাকচুয়ালি কাজ হলো যে আমাদের মানব দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত শিরার মাধ্যমে নিয়ে গিয়ে ফুসফুসে প্রেরণ করা এবং ফুসফুসে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে করে আমাদের শরীরে প্রেরণ করা। এটা হলো হৃৎপিণ্ডের কাজ। এরপরে দেখো আমাদের পরের স্লাইডে দেখো ধমনী। আমরা বললাম এখানে ধমনী এবং শিরার কথা বলেছি। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে শিরা এবং অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে ধমনী। ঠিক আছে, ধমনী তাই অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে বলে একে লাল কালার দেখতে হয় বা লাল হয়, এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে নীল কালার দেখায় বা নীলেই দেখায়। ঠিক আছে, এরপরে দেখো আমাদের এখানে দেখো ধমনী। ধমনী কি করে, ধমনী আমরা আগেই বললাম যে অক্সিজেনযুক্ত রক্ত তোমার বহন করতে, সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। এরপর দেখো ধমনীর কিছু ভাগ রয়েছে, যেমন তোমার নর্মাল আর্টারি বা নর্মাল ধমনী এরকম দেখতে এরকম হয়, এবং যদি ধমনীর গহ্বর বা তোমার ভিতরের অংশটা যদি ফোলা হয়ে যায় বা বেশি ফাঁপা হয়ে যায় এবং প্রাচীরটা যদি পুরো হয়ে যায়, তখন তাকে কি বলা হয়, ভেসোডিলেশন। তখন এটাকে কি বলা হয়, ভেসোডিলেশন। এবং ভেসোডিলেশনটা কি, ধমনীর গহ্বরটা বড় হয়ে যায় এবং প্রাচীরটা কি হয়ে যায়, পাতলা হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছ তোমরা ব্যাপারটা। এবং আর একটা কন্ডিশনও হয়, কিটা, এটা হচ্ছে ভেসোকন্ট্রিকশন। ঠিক আছে, ভেসোকন্ট্রিকশনটা কি, আমাদের গহ্বরটা সরু হয়ে যায় এবং আমাদের যে প্রাচীরটা, ধমনীর যে প্রাচীরটা, সেটা কি হয়ে যায়, পুরো হয়ে যায়। ঠিক আছে, তাহলে ভেসোডিলেশন আর ভেসোকন্ট্রিকশন এটা বুঝতে পারলে। ভেসোডিলেশন হচ্ছে কি, গহ্বর ছোট হবে, প্রাচীরটা পুরো, এই প্রাচীরটা পাতলা হবে, সরি, গহ্বরটা বড় হবে এবং প্রাচীরটা পাতলা হয়ে যাবে। এবং ভেসোকন্ট্রাকশনটা কি, গহ্বরটা ছোট হয়ে যাবে এবং প্রাচীরটা কী হবে, প্রাচীরটা মোটা হয়ে যাবে। এখানে দেখো ভেসোডিলেশন দেখিয়েছে, তারপরে ভেসোকন্ট্রিকশন দেখাচ্ছে। ঠিক আছে, দেখো
এখানে লেখা হচ্ছে, এবং এটা নর্মাল আর্টারি, ঠিক আছে। নর্মাল আর্টারি থেকে ভেসো ডিলেশন হচ্ছে এবং ভেসো কনস্ট্রিকশন হচ্ছে। দেখো সরু হয়ে গেছে এবং আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। নেক্সট স্লাইড দেখো। দেখো আমাদের ধমনী এবং শিরার মধ্যে কি পার্থক্য। ধমনী আমরা প্রথমে বললাম যে ধমনী কি করে, ধমনী O2 যুক্ত রক্ত পরিবহন করে, আর শিরা কি করে, CO2 যুক্ত রক্ত পরিবহন করে বলে এটাকে নীল দেখায়, এটাকে লাল দেখায়। এটা হলো বেসিক পার্থক্য। এছাড়া আমাদের কাজ কি, ধমনীর কাজ কি, ধমনী সারা হৃৎপিণ্ড থেকে, প্রথম স্লাইডটা দেখো, যে ধমনী কি করছে, ধমনী করছে সারা হৃৎপিণ্ড থেকে সারা শরীরে, এ দেখো ধমনী, এটাকে লালটা ধমনী বটে, হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত পরিবহন করে। এবং শিরার কী কাজ, শিরা হচ্ছে যে সারা শরীর থেকে দূষিত রক্তটা বয়ে নিয়ে হৃৎপিণ্ডে প্রেরণ করে। এটা হচ্ছে ধমনী এবং শিরার বেসিক পার্থক্য। দেখো আমাদের ধমনীর কী কাজ, ধমনীর বেশি কাজ সারা শরীরকে রক্ত পরিবহন করাচ্ছে, সেই জন্য ধমনীর কী কাজ, বেশি কাজ। এই জন্য ইয়ার প্রেশারও বেশি, তাহলে ইয়ার প্রেশারটা 120। এবং দেখো আমাদের সারা শরীর থেকে নিজে একটা জায়গায় অর্থাৎ হৃৎপিণ্ডে শিরা প্রেরণ করছে, সেই জন্যে এটার কম কাজ। তাহলে একটা জায়গায় প্রেরণ করছে মানে কি, কম কাজ। তাহলে একটা জায়গায় কম কাজ মানে কম প্রেশার, তাহলে কম প্রেশার মানে কত, 80 প্রেশার, ঠিক আছে। 120 আর 80, ঠিক আছে। এছাড়া কি রয়েছে দেখো, এছাড়া শিরার মধ্যে কিছু ভাল্ব থাকে, ঠিক আছে। ভাল্ব থাকে যেগুলো একমুখী হয়ে থাকে, এইটা দেখতেই পাচ্ছ। এবং ধমনীর মধ্যে কোনো রকম ভাল্ব থাকে না, ঠিক আছে। এখানে দেখো যে ধমনীর প্রাচীর পুরু দেখাচ্ছে এবং শিরার প্রাচীর পাতলা দেখাচ্ছে। এগুলাই বেসিক পার্থক্য থাকে শিরা এবং ধমনীর মাধ্যমে। নেক্সট দেখো ক্যাপিলারি, ঠিক আছে। ক্যাপিলারি অংশটা আমরা আগেবার দেখি, ঠিক আছে। এখানে দেখো ক্যাপিলারি কোনটা, ক্যাপিলারি হচ্ছে এই যে এই অংশটা হচ্ছে ক্যাপিলারি, ঠিক আছে। এই যে এই অংশটা দেখতে পাচ্ছ তোমরা, যে মানুষটা যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ক্যাপিলারি, ঠিক আছে। তাহলে ক্যাপিলারির ব্যাপারে আমরা জানবো। ক্যাপিলারি কী হচ্ছে, ক্যাপিলারি কাকে বলে দেখো, কেবলমাত্র এন্ডোথেলিয়াম দ্বারা গঠিত একস্তর বিশিষ্ট রক্তবাহ জালকারে বিন্যস্ত হয়, তখন তাকে জালক বা ক্যাপিলারি বলা হয়। তাহলে ক্যাপিলারিটা কী বটে, এটা এন্ডোথেলিয়াম দ্বারা গঠিত হবে এবং একস্তর বিশিষ্ট হবে। এর দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে সিস্টেমিক এবং আরেকটা হচ্ছে কি পোর্টাল, ঠিক আছে। সিস্টেমিকটা কি, সিস্টেমিক যে সকল শিরা দেহস্থ কোষ জালক অর্থাৎ এই জালকের মধ্যে থেকে উৎপন্ন হয়ে সরাসরি হার্টে বা হৃৎপিণ্ডে পৌঁছায়, সেটাকে বলা হয় সিস্টেমিক। এবং এটাকে বলা হয় কি, সিস্টেমিক বলা হয়। কি সিস্টেমিকটা তারা কি, কোষ জালক থেকে উৎপন্ন কোনো শিরা সরাসরি হার্টে প্রবেশ করে, সেইটাকে বলা হয় সিস্টেমিক। এবং পোর্টালটা কি, পোর্টাল হলো জালকের মধ্যে উৎপন্ন হয়ে গেলে জালকে মিশে যাবে, ঠিক আছে, সেটাকে বলা হয় পোর্টাল। আর বেশি কিছু এটার নাই। দেখো তারপরে কি আছে, হৃৎপিণ্ড বা হার্ট, ঠিক আছে। দেখো এখানে আমাদের একটা এরো চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা, ছোট্ট দেখে। এরো চিহ্নটা যাওয়া আসা করছে এদিক ওদিক। কীভাবে যাচ্ছে দেখো, এদিক থেকে রক্ত ঢুকলো, ঠিক আছে, তারপরে এইদিকে যাচ্ছে এবং তোমার পরবর্তীতে কী হচ্ছে, এখানে রক্ত আসছে এবং এইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের দেখলাম যে আমাদের এইখানে যদি দুটো ফুসফুস থাকে এবং এইখানে যদি ক্যাপিলারি বা জালিকাটা থাকে বা মানুষটা যদি থাকে, তাহলে কী হয়, এই যে দূষিত রক্তটা নিয়ে যাই করে এইখানে ঢুকবে এবং এইখানে ঢুকবে, ঠিক আছে। এটাকে নিচ দিকে আছে বলে নিম্ন মহাশিরা বলা হয় এবং উপর দিকে আছে এটাকে ঊর্ধ্ব মহাশিরা বলা হয়। এটাকে কী বলা হয়, ঊর্ধ্ব মহাশিরা, এবং নিচেরটাকে নিম্ন মহাশিরা বলা হয়। এই নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরার মধ্যে কী হয়, ডান অলিন্দে রক্ত প্রবেশ করে। কী রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। সেই জন্য এই সাইডে কী হয়, নীল কালারের দেখতে হয় এবং এই সাইডে লাল কালারের, যেহেতু এখানে O2 যুক্ত রক্ত থাকে। তাহলে এরপরে দেখো এই ডান অলিন্দে রক্ত আসছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকছে এবং এইখানে কী হবে, ত্রিপত্র কোপাটিকা রয়েছে, সেটা কোপাটিকার মাধ্যমে ডান নীলয়ে প্রবেশ করবে। ডান নীলয়ে প্রবেশ করার পরে কি হচ্ছে, এইটা দিয়ে ফুসফুসীয় ধমনির মাধ্যমে এটা কি হচ্ছে, এই ফুসফুস এবং এই ফুসফুসে চলে যাচ্ছে। উপরেরগুলো ফুসফুস আমি বললাম।
এবং এবারে কী হচ্ছে যে ফুসফুস থেকে রক্ত পরিশুদ্ধ হয়ে ওটুযুক্ত রক্ত তোমার এই ফুসফুসীয় শিরায় চলে আসে। ঠিক আছে, ফুসফুসীয় শিরায় চলে আসে। আমরা জানি ধমনী অক্সিজেন যুক্ত ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, কিন্তু একমাত্র ধমনী যেটা ফুসফুসীয় ধমনী সেটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে না, এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এখানে দেখতেই পাচ্ছ এটা ফুসফুসীয় ধমনী, এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করছে। এটা তোমার সেখানে নীল কালার দেখাচ্ছে। নেক্সট দেখো আমাদের কি আছে, হৃৎপিণ্ড। আচ্ছা একটু বলে দিই তার আগে, দেখো এখানে ফুসফুস থেকে পরিশুদ্ধ রক্ত এই ফুসফুসীয় শিরার মাধ্যমে ঢুকছে এই বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে কি হচ্ছে, বাম অলিন্দ থেকে আমাদের নিলয় আসছে, দ্বিপত্র কোপাটিকা আছে এখানে। ঠিক আছে, তারপরে নিলয় আসছে, নিলয় থেকে কি হচ্ছে মহাধমনের মাধ্যমে সারা শরীরে আমাদের ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, এটা বেসিক্যালি প্রসেস বটে হৃৎপিণ্ডের। এবং দেখো এরপরে হৃৎপিণ্ডের কিছু প্রকোষ্ঠের ভাগ দিয়ে আছে। কী কী প্রকোষ্ঠ দেখো, প্রকোষ্ঠ হচ্ছে অলিন্দ এবং নিলয়ের ভাগের বেসিসে এটা প্রকোষ্ঠগুলো তৈরি করা হয়। যেমন মাছের বা ভেনাস হৃৎপিণ্ড, মাছের হৃৎপিণ্ডটাকে কী বলা হয়, ভেনাস হৃৎপিণ্ড। ভেনাস হৃৎপিণ্ড কাকে বলা হয়, যাদের একটি নিলয় এবং একটি অলিন্দ থাকে তাদেরকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। এটা মাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ভেনাস হৃৎপিণ্ডটা দেখতে কেমন, দেখো আমাদের হৃৎপিণ্ডটা কী হবে, আমি এইভাবে ছোট্ট করে রাখছি। আমাদের ডান অলিন্দ ডান নিলয় থাকে এবং বাম অলিন্দ বাম নিলয় থাকে। এটা হচ্ছে 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। কার কার থাকে, মানুষ এবং সরীসৃপ বা কুমিরের থাকে। ঠিক আছে, কুমির হচ্ছে ব্যতিক্রম, যেটা তোমার সরীসৃপের যেটা 4টা হৃৎপিণ্ড থাকে। এরপরে দেখো আমাদের মাছের বললাম যে দুটো প্রকোষ্ঠ থাকে এবং উভচরের ক্ষেত্রে কী হয়, 3টা প্রকোষ্ঠ থাকে। কীভাবে, তাহলে এটা হবে এইভাবে। ঠিক আছে, দুটো অলিন্দ থাকবে এবং একটা নিলয় থাকবে। এটা অলিন্দ এবং এটা নিলয়। ঠিক আছে, তাহলে দুটো অলিন্দ এবং একটা নিলয় কার থাকে, এটা উভচর বা ব্যাঙের ক্ষেত্রে দেখা যায়। সরীসৃপের ক্ষেত্রে কি দেখা যায়, সরীসৃপের ক্ষেত্রে দেখো সরীসৃপের ক্ষেত্রে কি দেখা যায়, সরীসৃপের ক্ষেত্রে দেখা যায় তোমার প্রকোষ্ঠ তো থাকবে, প্রকোষ্ঠ থাকে, এটা অলিন্দ, দুটো অলিন্দ ভাগ থাকে, কিন্তু নিলয়টা অর্ধবিভক্ত থাকে, মানে এতটাই থাকে। ঠিক আছে, পুরাটা বিভক্ত হয় না। ঠিক আছে, অর্ধবিভক্ত বা অসম্পূর্ণভাবে দুটো নিলয় থাকে। ঠিক আছে, তাহলে আমরা মাছ দেখলাম দুটো থাকে, একটা নিলয় একটা অলিন্দ। উভচর দেখলাম 3টা থাকে, 3টা প্রকোষ্ঠ থাকে, দুটো অলিন্দ এবং একটা নিলয়। সরীসৃপের টিকটিকির আমরা দেখলাম যে 4টা প্রকোষ্ঠ থাকে, যা দুটো অলিন্দ এবং দুটো নিলয় অসম্পূর্ণভাবে বিভক্ত হয়ে থাকে। এবং সরীসৃপ বলতে কুমির হচ্ছে ব্যতিক্রম। এবং পাখি এবং স্তন্যপায়ী এদের কী করে 4টা করে প্রকোষ্ঠ থাকে এবং 4টা প্রকোষ্ঠ তোমার দুটা অলিন্দ এবং দুটো নিলয় থাকে। ঠিক আছে, এই হলো হৃৎপিণ্ডের বেসিক ভাগ। এবং তোমার দেখো আমাদের এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে 13টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কার থাকে, আমাদের যেমন 4টা প্রকোষ্ঠ আছে, ডান অলিন্দ ডান নিলয়, এই ডান অলিন্দ ডান নিলয় এবং বাম অলিন্দ বাম নিলয়, এই 4টা প্রকোষ্ঠ, এরকম 13টি প্রকোষ্ঠ থাকে কার, আরশোলা। ঠিক আছে, আরশোলার কী থাকে, 13টি প্রকোষ্ঠ থাকে। লেখা যাচ্ছে না সেরকমভাবে। ঠিক আছে, এরপরে পরে দেখো স্লাইডে কী আছে, দেখো আমাদের হৃৎপিণ্ডের বিভিন্ন নাম বা শিরা মহাশিরার নাম দেওয়া আছে এবং এগুলো কী আছে আমরা দেখব, এগুলো কাজ কী সেগুলো আমরা দেখব। দেখো এই প্রসঙ্গে আগে একটু বলে নিই যে হিউম্যান হার্ট কোথায় থাকে। হিউম্যান হার্ট থাকে বক্ষ পাঁজরে বা বুকে যে ফুসফুস থাকে, ফুসফুসের মাঝখানে অবস্থান করে হিউম্যান হার্ট বা হৃৎপিণ্ডটা অবস্থান করে। এটা একটু বাঁ দিক ঘেঁষে থাকে এবং এটার কি থাকে, এটার পাতলা স্তর দিয়ে ঢাকা থাকে। এটাকে কি বলা হয়, পেরিকার্ডিয়াম। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে দেখো হৃৎপিণ্ডের আবরণী বা হৃৎপিণ্ডের পর্দাকে কি বলা হয়, পেরিকার্ডিয়াম। ঠিক আছে,
হৃৎপিণ্ডের আবরণীকে কী বলা হয়? পেরিকার্ডিয়াম বলা হয়। এবং পেরিকার্ডিয়াম ইয়ার পরে পেরিকার্ডিয়ামের উপরে যে জায়গাটা আছে মাংসপেশি, এটাকে কি বলা হয়? মায়োকার্ডিয়াম বলা হয়। এবং ভিতরে যে স্তরটা থাকে তাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। তাহলে তিনটা স্তর দেখলাম, পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম এবং মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়ামটা কি বলে? মাংসপেশি বা মাংস যে পেশিটা সেটাকে মায়োকার্ডিয়াম বলা হয়। দেখো এই 1 নম্বরে কী দিয়ে আছে? ভেসাইরাল এবং পেরিটাইল, ঠিক আছে, পেরিটাইল স্তর, ঠিক আছে। ভেসাইরাল স্তর কি বলে? ভেতরের হৃৎপিণ্ডের যে এই যে আবরণী থাকে পেরিকার্ডিয়াম, তার ভিতরের দিকে যে স্তরটা থাকে সেটাকে বলা হয় ভেসাইরাল স্তর, এবং বাইরের যে স্তরটা থাকে সেটাকে বলা হয় পেরিটাইল স্তর। এবং এই দুটা ভেসাইরাল স্তর এবং পেরিটাইল স্তরের মাঝে যে অংশটা থাকে, যে ফ্লুইডটা থাকে, সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড, ঠিক আছে। সেটাকে কি বলা হয়? পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে আমরা দেখলাম যে ভেসাইরাল স্তর এবং পেরিটাইল স্তর এবং পেরিকার্ডিয়াল ফ্লুইড কী বটে? ভেসাইরাল এবং পেরাইটালের তোমার মাঝে থাকে কি বলে? পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। মায়োকার্ডিয়াম দেখলে, মায়োকার্ডিয়াম কী বটে? মায়োকার্ডিয়াম হচ্ছে মাংসপেশি বা হৃৎপিণ্ডের যে পেশিটা, ঠিক আছে, সেই পেশিটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের উপরের অংশটাকে বলা হয় মায়োকার্ডিয়াম, ঠিক আছে। এরপরে দেখো আমাদের প্রকোষ্ঠগুলো দেখি ভাগ করি আমরা, ঠিক আছে। দেখো এইখানে দেখো হৃৎপিণ্ডটা যদি ভালো করে লক্ষ্য করো, আমাদের কি কি মাঝে আছে দেখো, ঠিক আছে। আমাদের একমাত্র মাঝে আছে এইটা এবং এইটা, ঠিক আছে। তাহলে মধ্য মধ্য তোমার মধ্য জায়গায় আছে, মধ্য থেকে কী হবে? ধমনী, ঠিক আছে। কীভাবে? মধ্যধ এবং ধমনী ধ, ঠিক আছে। তাহলে মধ্য থেকে ধমনী, দাঁড়াও কালিটা শুরু করতে হবে তাহলে লেখা যাবে ভালো। তাহলে মধ্য জায়গায় অবস্থান করছে এই দুটো, ঠিক আছে, মধ্য জায়গায় অবস্থান করছে। মধ্য জায়গাগুলোকে কি বলবো? মাঝের জায়গাগুলোকে কি বলবো আমরা? ধমনী, ঠিক আছে, ধমনী বলবো, ঠিক আছে। মধ্যধ এবং ধমনীধ, ঠিক আছে, একটু মিলিয়ে তোমরা পড়বে বা মনে থাকবে, ঠিক আছে। মাঝে যারা থাকে তারা হচ্ছে ধমনী, এবং সাইডে যারা থাকে, ঠিক আছে, সাইডে যারা বা পাশে যারা থাকে তারা হচ্ছে শিরা, ঠিক আছে। এইটাকে এই দুটো শিরা বটে, এইটা শিরা বটে এবং এইগুলো শিরা বটে, ঠিক আছে। তাহলে আমাদের এরপরে দেখো ফুসফুসের সাথে যারা লেগে থাকে তাদেরকে বলা হয় ফুসফুসীয় ধমনী বা ফুসফুসীয় শিরা, এবং বাকি দিককে বলা হয় মহাধমনী বা মহাশিরা বলা হয়। তাহলে আমাদের ফুসফুসের সাথে কারা কারা লেগে থাকে দেখো, ফুসফুসের সাথে লেগে থাকে কে? এই যে এই ব্যক্তি, এইখানে দুটো ফুসফুস থাকে, ঠিক আছে, মনে করো এই ব্যক্তি যাই করে এখানে মিশবে, এই ব্যক্তি যাই করে এখানে মিশবে, ঠিক আছে। এটাকে কি বলা হয়? ফুসফুসীয় ধমনী, ঠিক আছে। ফুসফুসীয় ধমনী কি করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, এবং এই ফুসফুস থেকে ফুসফুসীয় শিরায় কানেক্টেড হয়ে অক্সিজেন যুক্ত রক্ত আমাদের হৃৎপিণ্ডে পৌঁছায়, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ ফুসফুস থেকে আসছে। তাহলে ফুসফুসের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় ফুসফুসীয় ধমনী বা ফুসফুসীয় শিরা, এবং এটাকে বলা হয় মহাধমনী, এটাকে বলা হয় মহাধমনী, এবং এইটাকে কি বলা হয়? ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, ঠিক আছে। দাঁড়াও মুছি, এটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা, দেখো ঊর্ধ্ব মহাশিরা, এবং এটা উপর দিকে আছে বলে ঊর্ধ্ব মহাশিরা, এবং নিচ দিকে যারা থাকবে তাদেরকে কী বলা হয়? নিম্ন মহাশিরা। এবার দেখো ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা থেকে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের হৃৎপিণ্ডে ঢুকছে। হৃৎপিণ্ডে ঢুকার কোথায় ঢুকবে? ডান অলিন্দে ঢুকবে, ঠিক আছে, ডান অলিন্দে। এবং এখানে ত্রিপত্র কপাটিকা থাকে বা ট্রাইক্যাপসিড ভাল্ব থাকে, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে ট্রাইক্যাপসিড ভাল্ব, ট্রাইকাসপিড ভাল্ব এইখানে থাকে, ঠিক আছে। এবং এইখানে দেখো ফুসফুসীয় কপাটিকা থাকে, ঠিক আছে। এইখানটা কি থাকে? ফুসফুসীয় কপাটিকা, ঠিক আছে। এই যে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনীর সাথে লেগে থাকা কপাটিকাটাকে কী বলা হয়? ফুসফুসীয় কপাটিকা বলা হয়।
এটাকে কি বলা হয়? ফুসফুসীয় কোপাটিকা বলা হয়। এরপরে এইদিকে দেখো, এইদিকে কি হয়, আমাদের ফুসফুস থেকে দুটো ফুসফুস থাকে, এই ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে আসছে। এই ফুসফুসীয় শিরার মাধ্যমে ঢুকে কোথায়? বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে এখানে কি থাকে? এইখানে থাকে আমরা জানি দ্বিপত্র কোপাটিকা। দ্বিপত্র কোপাটিকাকে কি বলা হয় আবার? মাইট্রাল ভাল্ব বলা হয়, মাইট্রাল ভাল্ব। ঠিক আছে, এই বাম অলিন্দ থেকে বাম নিলয়ের রক্ত আসছে, অক্সিজেনযুক্ত রক্ত, এবং এটা কী হচ্ছে? এইখানে মহাধমনির মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে এই মহাধমনী এবং বাম নিলয় এই দুটার মাঝে কি থাকে? এইখানেও থাকে মহাধমনী কোপাটিকা। ঠিক আছে, দেখো নামগুলোর সাথে সাথে কোপাটিকা যোগ করে দিয়েছে। ঠিক আছে, মহাধমনী কোপাটিকা। ঠিক আছে, এটা মহাধমনীর সাথে কোপাটিকা যেটা লেগে আছে সেটাকে মহাধমনী কোপাটিকা বলা হয়। ফুসফুসের সাথে যেগুলো লেগে আছে, যে কোপাটিকাটা লেগে আছে, তাকে ফুসফুসীয় কোপাটিকা বলা হয়। এইখানে এই প্রসঙ্গে মনে রাখতে হবে তোমাদের যে ফুসফুসীয় কোপাটিকা বা তোমার ট্রাইক্যাপসিড কোপাটিকা, এইটা তিনটা কোপাটিকা, তিনটা প্রকোষ্ঠ বিশিষ্ট বা তিনটা কোপাট থাকে। ঠিক আছে, একমাত্র হৃৎপিণ্ডের দুটা কোপাট থাকে তোমার এই যে দ্বিপত্র কোপাটিকাতে। ঠিক আছে, বাকি যে ফুসফুসীয় কোপাটিকা বলো বা ত্রিপত্র কোপাটিকা বলো বা মহাধমনী কোপাটিকা বলো, এইগুলার সংখ্যা কটা করে থাকে? তিনটা করে থাকে। ঠিক আছে, এরপর দেখো আমাদের দেখলাম কি ডান অলিন্দ ডান নিলয় এবং বাম অলিন্দ বাম নিলয়, এগুলাকে সেপারেট কে করে রেখেছে? আমাদের কোপাটিকাগুলো। ঠিক আছে, ডান অলিন্দ থেকে ডান নিলয় সেপারেট করেছে ত্রিপত্র কোপাটিকা, এবং বাম অলিন্দ থেকে বাম নিলয় সেপারেট করেছে দ্বিপত্র কোপাটিকা। ঠিক আছে, কিন্তু আমাদের যে মাঝটা বাম অলিন্দ এবং ডান অলিন্দের যাকে যে সেপারেট করে রেখেছে, এবং ডান নিলয় এবং বাম নিলয় যে সেপারেট করে রেখেছে, তাকে কি বলা হয়? দেখো সেপারেট করে রেখেছে, সেই জন্য তাকে বলা হয় সেপ্টাম। ঠিক আছে, এই অংশটা দেখো সেপ্টাম বলে লেখা আছে। ঠিক আছে, তাহলে এই যে দুটা অলিন্দ এবং দুটো নিলয়কে কে পৃথক করে রাখে সেপ্টাম, তাকে সেপ্টাম বলা হয় আর কি। ঠিক আছে, এরপরে দেখো আমাদের পরীক্ষায় প্রশ্ন পড়ে যে হৃৎপিণ্ডের কোন জায়গায় মাংসপেশি খুব শক্তিশালী হয়ে থাকে। ঠিক আছে, দেখো আমাদের যে কাজ করবে সে বেশি শক্তিশালী হবে, এবং যে বসে থাকবে সে তো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, বা তোমার তার শক্তি ততটা থাকবে না। যে বেশি কাজ করে তার শক্তিও ততটাই হয়। ঠিক আছে, বা মাংসপেশিও বা তাদের যারা কাজ করে তাদের দেহটা কী হয়? সুগঠিত হয়ে থাকে। তাহলে আমাদের দেখো আমাদের এইখানে কী করছে? অলিন্দ একমাত্র রক্ত গ্রহণই করছে। ঠিক আছে, অলিন্দ বলো রক্ত গ্রহণই করছে। ঠিক আছে, বাম অলিন্দ বলো বা ডান অলিন্দ বলো, কিন্তু নিলয় কী করছে? নিলয় আমাদের রক্তটাকে পাম্প করছে। ঠিক আছে, রক্তটাকে পাম্প করছে। এটার মাধ্যমে কোথায় যাচ্ছে? এটার মাধ্যমে ফুসফুসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা অতটা শক্তি লাগে না, সেই জন্য এই দেখো এই পোর্শনটা দেখো অতটা মোটা লয়। ঠিক আছে, কিন্তু এই পোর্শনটা দেখো খুবই মোটা ওঠে। ঠিক আছে, হৃৎপিণ্ডের সবচেয়ে মোটা বা মাংসপেশি হচ্ছে তোমার বাম নিলয় কেন মোটা হয়ে থাকে? এইখানে এই অক্সিজেনযুক্ত রক্তটা তোমার কোথায় প্রেরণ করে? সারা শরীরে প্রেরণ করে। তার জন্যে এই সারা শরীরে প্রেরণ করে, সেই জন্য শক্তিও বেশি দরকার। তাহলে সেই জন্যে তোমার মাংসপেশিটা কী হয়? মোটা হয়ে থাকে। কাজ বেশি করছে, তাই মাংসপেশি কী হবে? সুগঠিত হবে। এরপর দেখো যে পরের স্লাইডে কী রয়েছে, দেখো আমাদের কিছু কোয়েশ্চেন দিয়ে আছে হৃদস্পন্দনের হার। ঠিক আছে, আমাদের সাধারণ মানুষের মিনিটে 72 থেকে 80 বার হৃদস্পন্দন করে। ঠিক আছে, এবং নবজাতক বা শিশুদের ক্ষেত্রে এটা কি হয়ে যায়? এটা বেড়ে 130 থেকে 140 হয়। ভ্রূণ অবস্থায় এটার রেটটা হয় তোমার 140 থেকে 150 বার। এবং তারপরে দেখো সংযোজী কলা। ঠিক আছে, সংযোজী কলা কাকে বলে দেখো? তাহলে আমাদের সাধারণ মানুষের হৃদস্পন্দনের হার কত? হৃদস্পন্দনের হার হচ্ছে 72 থেকে 80 বার, এবং নবজাতকের হচ্ছে তোমার কত? নবজাতকের হচ্ছে 130 থেকে 140, ভ্রূণ অবস্থায় হচ্ছে 140 থেকে 150। সংযোজী কলা কাকে বলা হয়?
হার্টের মধ্যে যেসব পেশি হৃদস্পন্দন সৃষ্টি করে তাকে সংযোজী কলা বলা হয়। তাহলে আমি কি বললাম যে সংযোজী কলা বা জাংশনাল টিস্যু কাকে বলা হয়? হার্টে যেসব পেশি হৃদস্পন্দন সৃষ্টি করে, হৃদস্পন্দন তো হবে কি, হৃদস্পন্দনের হার হচ্ছে যেহেতু, তাহলে হৃদস্পন্দন যারা সৃষ্টি করে তাদেরকে বলা হয় তোমার সংযোগী কলা বা জাংশনাল টিস্যু। এরপরে দেখো আমাদের আর দুটো কোপাটিকা থাকে। আমার তাহলে আগে কি কোপাটিকা পড়লাম, দেখো আগে কি কি কোপাটিকা পড়েছি আমরা একটু দেখি নেব, ঠিক আছে? কোনটা কোনটা পড়লাম দেখো, আমাদের পড়লাম দ্বিপত্র কোপাটিকা, ঠিক আছে? এইখানে মহাধমনী কোপাটিকা, ত্রিপত্র কোপাটিকা এবং ফুসফুসীয় কোপাটিকা, মোট 4টা কোপাটিকা পড়েছি। এছাড়াও দুটো কোপাটিকা থাকে, ঠিক আছে? একটা হচ্ছে কি থিবেসিয়ান কোপাটিকা এবং একটা হচ্ছে ইউস্টেচিয়ান কোপাটিকা। কি কি? থিবেসিয়ান কোপাটিকা এবং একটা হচ্ছে ইউস্টেচিয়ান কোপাটিকা। তাহলে এইগুলো কোথায় থাকে আমরা একটু দেখে নেব, ঠিক আছে? দেখো ইউস্টেচিয়ান কোপাটিকা এইটার কোথায় থাকে? এইটা থাকে নিম্ন মহাশিরা। এটা থাকে হচ্ছে তোমার, দাঁড়াও কালোটা করি, এই যে নিম্ন মহাশিরা দেখতে পাচ্ছ আমাদের নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের মাঝে ঠিক এই জায়গাটায় আমাদের কি থাকে? ইউস্টেচিয়ান কোপাটিকা থাকে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো ইউস্টেচিয়ান কোপাটিকার অবস্থান কোথায়? যে নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের সাথে তোমার সংযুক্ত থাকে, ঠিক আছে? ইউস্টেচিয়ান কোপাটিকা এবং থিবেসিয়ান কোপাটিকা, এক নাম্বারে লেখা আছে থিবেসিয়ান কোপাটিকা। থিবেসিয়ান কোপাটিকাটা কোথায় থাকে? আমাদের হৃৎপিণ্ডের সবচেয়ে তোমার বৃহত্তম শিরা হচ্ছে কি? করোনারি সাইনাস। কোথায় আছে? এইখানে দেখো করোনারি সাইনাস, ঠিক আছে? আমাদের হৃৎপিণ্ডের বৃহত্তম শিরা হচ্ছে কি? বৃহত্তম শিরা হচ্ছে করোনারি সাইনাস। এখানে দেখো বড় সেজন্য নীল কালার দিয়াই রয়েছে, ঠিক আছে? এবং এটা কোথায় যুক্ত থাকে? ডান অলিন্দের সাথে যুক্ত থাকে, সেই জন্য এই রক্তটা কী বটে? নীল বটে। নীল হচ্ছে ডান অলিন্দে, আমরা জানি যে ডান অলিন্দে কী ঢুকে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকে। তাহলে আমাদের ডান অলিন্দের সাথে আর ডান অলিন্দ প্লাস করোনারি সাইনাসের সাথে যুক্ত থাকে কোন কোপাটিকা? থিবেসিয়ান কোপাটিকা। তাহলে আমাদের করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সাথে যুক্ত থাকে থিবেসিয়ান কোপাটিকা এবং নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের সাথে যুক্ত থাকে ইউস্টেচিয়ান কোপাটিকা। তাহলে এই দুটো কোপাটিকার ব্যাপারে আমরা জানলাম। নেক্সট দেখো, আজকে ভিডিওটা এতটাই করছি, পরবর্তী ভিডিওটা পার্ট 2-এ আমাদের করব। তাহলে পার্ট 2-এ কী কী থাকবে দেখো, পার্ট 2-এ থাকবে এসএ নোড কাকে বলা হয়, এসএ নোডের ফুল ফর্ম, এভি নোডের ফুল ফর্ম, কীভাবে আমাদের ইলেকট্রিক্যাল যে কন্ডাকশনটা সিস্টেমটা তোমার তৈরি হচ্ছে, সেইটা কিভাবে তৈরি হচ্ছে সেইটা দেখো। এখানে এসএ নোড থেকে কি হচ্ছে? এভি নোড যাচ্ছে, এভি নোড আবার তোমার এটাকে কী হয়েছে? নিলয়ের প্রাচীরে কী করছে? প্রেরণ করছে, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে। এরপরে বান্ডেল অফ হিট, তারপরে পার্কিনজি ফাইবার, এইগুলা কী বটে আমরা একটু পরের স্লাইড মানে পরের দিনে বা পরের পার্টে জানবো। এরপরে কৃত্রিম পেসমেকার কেন বসানো হয়, ঠিক আছে? বা কৃত্রিম পেসমেকার কী কাজ করে। নেক্সট দেখো আমাদের যে হৃৎপিণ্ডের যে ছান্দিক গতি বা রিদমিসিটি অফ হার্ট, ঠিক আছে? এইটা কি জিনিস, বা রিদমিসিটি অফ হার্টের যে গ্রাফটা থাকে সেই গ্রাফটা কী বটে, ঠিক আছে? গ্রাফে কী কী তোমার তথ্য থাকে। এরপরে দেখো নর্মাল হার্টবিট কেমন হয়, ফাস্ট হার্টবিট কেমন হয়, স্লো হার্টবিট কেমন হয় এবং ইরেগুলার হার্টবিট কেমন হয় সেটাও আমরা দেখব। পরবর্তীকালে দেখো এটা দেওয়া আছে হার্টের যে গ্রাফটা, সেই গ্রাফটা পি ওয়েভ, আর পি কিউআরএস এবং টি ওয়েভ, ঠিক আছে? এইটাকে একত্রে কী বলা হয়? কিউআরএস কমপ্লেক্স বলে। এছাড়া কি আছে? থেটোস্কোপ আছে এবং এটা দেখো লাভ ডাব শব্দ উৎপন্ন করে। দ্বিপত্র কপাটিকে বন্ধ হওয়ার সময় লাভ এবং ডাব হচ্ছে তোমার দ্বিপত্র কপাটিকে বন্ধ হওয়ার সময়। এরপরে দেখো কি আছে? অলিন্দ সম্প্রসারণ আছে, অলিন্দ সংকোচন আছে, ব্লাড সার্কুলেশন ইন ম্যান আছে, ঠিক আছে? তারপর দেখো কিছু শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে এবং শর্ট কোয়েশ্চেন অ্যান্সার এবং শেষ হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কালকে দ্বিতীয় পার্টে এইটা পড়ব।
থ্যাংক ইউ। তাহলে আজকে এইখানেই শেষ। আগামী ভিডিও আপলোড করা হওয়ার পরে